তো আমাদের এই সাংবাদিকতায় আসা তাদের কাছ থেকে কতটুকু নিতে পেরেছি আমি জানি না, কিন্তু তারপরে বলবো যে যখনই দেখা হয়েছে অন্তত সাহস জুগিয়েছে যে ভালো করতেছিস, ভালো কর, টেলিভিশনে তুই ভালো করবি, এটা আমি প্রত্যাশা করি। আর যদি কোনো প্রয়োজন মনে করিস চাচার কাছে চলে আসিস। আমি শিববাড়ি মোড়ে তার অফিসে দেখা করতে গিয়েছিলাম, সেই তার সঙ্গে ওই লাস্ট দেখা, তারপরে পরবর্তীতে দেখা হয়। আর দ্বিতীয়ত সৈয়দ ইসা ভাই একজন আমার কাছে মনে হয়েছে খুলনার রাজনীতি বলেন আর সাংবাদিকতায় বলেন একজন কিংবদন্তিপূর্ণ মানুষ। সাংবাদিকতা আমি তার লেখা দেখেছি, সৈয়দ ইসা দৈনিক দিন ফেলে তার লেখা দেখেছি, কিন্তু আমি তার কাছাকাছি আসলে ওভাবে সান্নিধ্য পাইনি। আমি আমাদের দৈনিক প্রবর্তন অফিসে মাঝে মাঝে আসছে, আড্ডা হয়েছে, দেখেছি। আমরা তখন জুনিয়র, আমরা ছোট, আমরা দেখেছি যে সৈয়দ ইসা নামে একজন মানুষ আসছে, সুন্দর সাদা পাঞ্জাবি পরতেন, পান খেতেন এবং খুব সুন্দর। এসব মানুষের কাছ থেকে মানুষদের অনুসরণ এইটা আসলে খুবই জরুরি ছিল। আমরা হয়তো আমরা তাদেরকে পাইনি, তবে আমরা পেয়েছি আমাদের মোতার রহমান বাবুকে, আমরা পেয়েছি আমাদের তৈয়ব মুন্সি ভাইকে, আমাদের এরকম আরো যারা মারা গেছেন, আনোয়ার আহমেদ ভাইকে খুব কাছ থেকে পেয়েছি। তো এই আনোয়ার আহমেদ ভাইও আমাদের মাঝ থেকে চলে গেছে। তো এইসব মানুষদের আমরা একটা পর্যায়ে এমন একটা যুগে প্রবেশ করেছিলাম যে যুগটা ছিল আমাদের সাংবাদিকতার অন্ধকার, যেটা আমরা পিছনে ফেলে এসেছি। যে যুগটা আমরা কথা বলতে পেতাম না, মন খুলে হাসতে পারতাম না। আজকে যদি পট পরিবর্তন না হতো তাহলে আমরা সৈয়দ ইসা বা এটিএম রফিক বা আনোয়ার আহমেদ, এই মানুষগুলো, বা কামরুল মুনির সাহেব, আমরা এইসব মানুষগুলোকে স্মরণ করতে পারতাম না, সুযোগ পেতাম না। আজকে আমি সেক্রেটারি হিসেবে এখানে দাঁড়িয়ে কথা বলতাম না প্রেস ক্লাবে। তো সবই সম্ভব হয়েছে আমাদের আদর্শিক যে জয় হয়েছে, আদর্শিক বিজয় হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সেই তার প্রভাবটাই আমরা এখানে আমরা পাচ্ছি। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি, খুলনা প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন, এইসব জায়গাগুলো মুক্ত চিন্তা হওয়া উচিত। সেই মুক্ত চিন্তা থেকেই মানুষ যারা এখানে আসে বা যারা সাংবাদিকতা করে, যারা এখানে সদস্য, সবাই যেন নৈতিকতার জায়গাটা একেবারে মজবুতভাবে গড়ে তুলতে পারে। কারণ আমাদের সামনে এইসব মুরব্বীরা রয়েছেন যে আমাদের এই